ওকে। তো আমরা ব্যানার সেকশন পর্যন্ত করেছিলাম, এর পরের সেকশন গুলো আজকে শুরু করব। ওকে, তো আমি এখান থেকে একটা সেকশন অ্যাড করে নিচ্ছি। বিগত ক্লাসে কারো কোনো কনফিউশন তো হয়নি না? কারো কোনো সমস্যা হয়েছে ডিজাইন করতে প্রিভিয়াস ক্লাসের? কারো না সমস্যা? স্যার, যতটুকু করেছি ওইখানে কোনো সমস্যা হয়নি। ঠিক আছে। ওকে, কারো কোনো সমস্যা থাকলে স্যার আমার একটা সমস্যা ছিল। জি বলেন। স্যার আপনি একটু আপনার ইয়াটা প্যানেলটা কি একটু উপরে নিয়ে যাবেন, তাহলে আমি একটু দেখাতে পারবো। কোন প্যানেলটা? আচ্ছা, এই মাই শপের স্যার এখানে সার্চ বার, তারপর হচ্ছে কি লাভ, তারপর এই যে কার্টের যে এটা আমার ইয়াতে আসে নাই। এটা একটু আমি মানে বুঝতে পারতেছিলাম না। এটা এই আমার সেকশনটা, ইয়াতে মধ্যে আসে। এটা হ্যাঁ এটা হ্যাঁ, এই সাইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার জন্য আপনি আপনার থিমটাকে ইনস্টল করছিলেন, এইটা একটু চেক করে দেখবেন। থিমসটা, আচ্ছা। পোস্টিফাই যে থিমসটা নিয়ে আমরা কাজ করতেছি, এই থিমসটা হ্যাঁ। আপনি ইনস্টল করবেন, তারপর ওটা হচ্ছে অ্যাক্টিভেট করবেন। আমি একটু দেখাই দিচ্ছি আপনাকে। এই দেখেন, আমরা এই থিমটা ইনস্টল করছি পোস্টিফাই, এবং এটাকে অ্যাক্টিভ রাখছি, এবং বাকি থিমগুলো আমরা ডিলিট করে ডিঅ্যাক্টিভ করে দিয়েছি। আপনি একটু চেক করে দেখেন আপনার ওখানে ওস্টিফাই থিমটা আছে কিনা। যদি না থাকে তাহলে এটা ইনস্টল করে নিলেই আপনার সমস্যা সলভ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে। তো আমরা আরেকটা সেকশন অ্যাড করে নিচ্ছি। আহ, এখান থেকে ফ্ল্যাগ বক্স নিয়ে নিচ্ছি আমি। আমি একটা ফুল কন্টেইনার সেকশন নিয়ে নিচ্ছি, এবং এখানে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট লিস্টিং করা। ঠিক আছে? তো প্রোডাক্ট লিস্টিং করার জন্য সবার প্রথমে আমরা নিয়ে নিচ্ছি একটা হেডিং। তো হেডিং এর জন্য আমি এখানে একটা হেডিং লিখে সার্চ করতেছি। পেজ টাইটেল, এখানে কিছু এই আছে, এই একটা হেডিং আছে, এটা আমি নিয়ে নিচ্ছি। টিকেট হেডিং, ঠিক আছে, এটাকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবং এখানে আমি লিখে দিচ্ছি গিয়ে আমার বেস্ট প্রোডাক্টস। বেস্ট, রিপোর্টের ভিতরে আমরা প্রোডাক্টটা লিখে দিচ্ছি। আচ্ছা দেখেন, আমার না এখানে এটা এই হেডিংটা কি হয়, ধরেন আপনি হেডিং এর ভিতরে আপনি চাচ্ছেন যে অর্ধেক টেক্সটের কালার ভিন্ন থাকবে, আর বাকি টেক্সটের কালার ভিন্ন থাকবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা করতে পারি। তো আমাদের এরকম কিছু করার প্রয়োজন নয়। তো আমি কি করতেছি, এখান থেকে যে প্যারেনথেসিস গুলো আছে অর্থাৎ থার্ড ব্র্যাকেট গুলো আছে, এগুলোকে আমি সরাই দিলাম। আমি শুধু ফুল হেডিংটাই লিখে নিচ্ছি, আমার বেস্ট প্রোডাক্টস। যাই হোক, আমরা এগুলো স্টাইল থেকে আপার কেস করে নিব। প্রোডাক্টস, ঠিক আছে, আমার বেস্ট প্রোডাক্টস। আচ্ছা, চলে আসছে। এরপরে আমরা এখানে এটা রেখে দিই, সমস্যা নেই। বর্ডারটা থাকুক, এস টু ট্যাগ। সাবটাইটেল আমাদের একটা দরকার, সাবটাইটেলটা নিয়ে নিচ্ছি। শো সাবটাইটেল, এন্ড সাবটাইটেলের ভিতরে আমরা যেটা দেখাতে চাই, সাবটাইটেল কন্টেন্ট দেখে নিচ্ছি ভাই। চেঞ্জ, সাবটাইটেল আমি লিখে নিচ্ছি পপুলার প্রোডাক্টস। পপুলার প্রোডাক্টস, ঠিক আছে, পপুলার প্রোডাক্টস। তারপরে টাইটেল ডিসক্রিপশন আমাদের দরকার নাই, সেপারেটর আমাদের দরকার আছে।
সাবটাইটেলটাকে, আচ্ছা আমি স্টাইলে যাই। টাইটেল, ফোকাস টাইটেল। আচ্ছা এটা চেয়েছিলাম আমি সেপারেট পরে। আচ্ছা, জেনারেল না, এটাকে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি সেন্টারে। সেন্টারে চলে আসলো। দেন আমরা কন্টেন্টটা আর একটু চেক করে নিই। আচ্ছা, S2, শো বর্ডার। বর্ডারের দরকার নেই। সাবটাইটেল, সাবটাইটেল আমরা দিয়ে দিচ্ছি। বর্ডার সাবটাইটেল, শো আউটলাইন, হেডিং সাবটাইটেল, সাবটাইটেল পজিশন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টাইটেল। তো পজিশনটা আমরা দিব হচ্ছে বিফোর টাইটেল। তো পপুলার প্রোডাক্টস আসলে এরপরে আমাদের দেখাবে হচ্ছে আমার আমার বেস্ট প্রোডাক্টস। আপনি লিখে দিতে পারেন আমার রিসেন্ট প্রোডাক্ট, যেভাবে আপনি টাইটেলটা লেখেন, ঠিক আছে। দেন আমরা কি করতে পারি, কি করে দিচ্ছি স্টাইলে থেকে প্রথমে টাইটেলটাকে স্টাইল করে, টাইটেলের কালারটা আমি, কালার ব্ল্যাক আছে, আমি ব্ল্যাক রাখছি, চেঞ্জ করে দিচ্ছি আমি। আচ্ছা আমি ব্ল্যাকে রাখবো, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে ওভার কালার, ওভারে আমি কোনো কালার রাখতেছি না, টেক্সট কালার দরকার নেই, মার্জিন আমি দিচ্ছি 0, মার্জিন করে দিলাম 0। দেন আচ্ছা একটু বটম থেকে মার্জিন দিয়ে দিই যাতে করে এই বর্ডারটা একটু মার্জিন পায়। তো আমি বটম থেকে এখানে দিয়ে দিচ্ছি 10 পিক্সেল, ঠিক আছে। 10 পিক্সেল আমি মার্জিন দিয়ে দিচ্ছি। এরপর টাইপোগ্রাফি থেকে আমি এটার সাইজ থেকে একটু ঠিক করে নিচ্ছি, সাইজ আমি দিয়ে দিচ্ছি গিয়ে 20 পিক্সেলস। আর একটু বড় দেওয়া যেতে পারে, আমি দিয়ে দিলাম 25। ওকে, দেন আমি এটাকে লাইট করে দিলাম একটু 500। 500 আর একটু বোল্ড করে দিতে পারি, 600 দিয়ে দিলাম। এরপরে ট্রান্সফর্ম আমি দিয়ে দিচ্ছি আপার কেস। আর কিছু আমাদের দরকার নেই, লাইন হাইট নো নিড। ওকে, দেন আমরা যাবো হচ্ছে সাবটাইটেল। সাবটাইটেল, ফোকাস টাইটেল। সাবটাইটেলে আমি মার্জিন 0 করে দিলাম। ওকে, এটা টাইপোগ্রাফি আমরা করে নিচ্ছি। টাইপোগ্রাফি থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে সাইজ 15 পিক্সেল। এটা এটা তো সাইজটা স্বাভাবিক একটু ছোট হবে, বুঝছেন? ঠিক আছে, আমি 17 পিক্সেল করে দিলাম। আর এটার ওয়েট আমি লাইট করে দিলাম 500। ট্রান্সফর্ম আপার কেস, আর লাইন হাইট একটু দিয়ে দিচ্ছি আমি একটু স্পেসের জন্য। আসলে লাইন হাইট দেওয়া হয় অর্থাৎ দুই লাইনের মাঝখানে কতটুকু হাইট, ঠিক আছে। এরপর আপনার ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন। ফন্ট ফ্যামিলি আমি দিয়ে দিচ্ছি এখান থেকে পপেন্স। পপেন্স দিয়ে দিচ্ছি এখানে। আর হচ্ছে গিয়ে আমাদের টাইটেলের জন্য আমরা একটা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ফন্ট ফ্যামিলি দেব। আর এখানে টাইপোগ্রাফি ফন্ট ফ্যামিলি, আপনি এখানে স্ক্রিপ্ট লিখে সার্চ করলে অনেক ধরনের ফন্ট পাবেন, যে কোনো একটা দিয়ে দেন আপনি। যেরকম আসতে পারে এই এরকম একটা ফন্ট আমি দিয়ে দিচ্ছি। এই, ঠিক আছে। আচ্ছা এটা বেশি ভালো দেখাচ্ছে না, আমি দিয়ে দিচ্ছি গিয়ে এখানে আমি একটা সার্চ করে নিই। এই যে লিলি স্ক্রিপ্ট, আচ্ছা এটা দেখে নিচ্ছি আমি। যে কোনো একটা দিয়ে দিলাম আমি, ঠিক আছে। এটা দিয়ে দিলাম, ঠিক আছে, এটাই ভালো লাগতেছে। আমার ভুলে শ্যাডো পড়ে গেছে, আমি শ্যাডোটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। জেনারেল, আচ্ছা সমস্যা নেই, এভাবে থাক।
এরপরে আসেন যে প্রোডাক্ট গুলো আছে, প্রোডাক্ট গুলো আমরা এখানে শো করাবো। শো করানোর জন্য কি করতে হবে দেখেন, আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি লিখবেন ও কমার্স প্রোডাক্ট শর্টকাট। ঠিক আছে, ও কমার্স প্রোডাক্ট শর্টকাট। তারপর যে প্রথম লিঙ্কটা আসতেছে এই লিঙ্কে যাবেন, এবং এই লিঙ্ক থেকে দেখেন আপনি কি কি ধরনের প্রোডাক্ট দিতে পারেন। ফিচার প্রোডাক্টস, সেল প্রোডাক্টস, বেস্ট সেলিং প্রোডাক্টস, রিসেন্ট প্রোডাক্টস, প্রোডাক্ট অ্যাট্রিবিউটস, এই ধরনের জিনিসগুলো আপনি নিতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এখন এখানে আমরা চাচ্ছি যেটা হচ্ছে রিসেন্ট প্রোডাক্ট, ওইটা শো করানোর জন্য। এর জন্য আমরা আর একটু নিচে যাব, এখানে দেখেন র্যান্ডম সেল আইটেম, এটা দরকার নেই আমাদের। ফিচার প্রোডাক্ট, বেস্ট সেলিং প্রোডাক্টস, নিউয়েস্ট প্রোডাক্টস, ঠিক আছে, রিসেন্ট প্রোডাক্টস, এটাই আমাদের দরকার। ঠিক আছে, তো আমরা কি করে নিলাম, এটা নিয়ে নিচ্ছি। এখানে নিচে যে শর্ট কোডটা আছে এই কোডটা আমরা কপি করে নেব। কপি করে এইটার নিচে আমরা এখন এখানে টুলসে সার্চ করব, লিখে শর্ট কোড। তারপর দেখেন এই যে শর্ট কোড নামে একটা টুল আসছে, এটাকে আপনি এটার নিচে ড্রাগ ড্রপ করবেন। দেন এইখানে আপনি শর্ট কোডটা পেস্ট করে দেবেন, যেটা আমরা এখান থেকে কপি করলাম। ঠিক আছে, এখন এখানে আমাদের যে কটা প্রোডাক্ট ছিল এগুলো এখানে লিস্টিং হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এখানে লিমিটে, এখানে কলাম 4 ঠিক আছে, আর লিমিট হচ্ছে গিয়ে 8টা হবে। ঠিক আছে, আমরা 8টা চাচ্ছি, যে 2 রোয়ের এরকম 4 4 কলামের 2টা করে 8টা হবে। তো আমাদের কাছে টোটাল 3টা প্রোডাক্ট ছিল, এই 3টা প্রোডাক্ট এখানে লিস্টিং হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এটাকে অ্যাপ্লাই করে দিলাম। ডাইরেক্ট পাবলিশ করলেই হয়ে যেত, ঠিক আছে, সমস্যা নেই। ইটস ভেরি স্লো। দেন এখান থেকে আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ। ঠিক আছে, তো আমাদের প্রোডাক্ট সেকশনটা আমরা অ্যাড করে ফেলছি। এখানে যেহেতু আমাদের 3টাই প্রোডাক্ট আছে, 3টা প্রোডাক্ট শো হচ্ছে। আপনি যদি আরো কিছু অ্যাড করেন তাহলে টোটাল এখানে 8টা প্রোডাক্টই শো হবে, 8টার বেশি শো হবে না, কারণ আমরা এখানে লিমিটে কি করে দিছি, 8 লিখে দিছি, এবং কলাম 4টা হবে, এক এক রোতে 4টা কলাম থাকে। ঠিক আছে, ওকে, চলে। এরপরে আর আমরা একটা কাজ করতে পারি, আমরা চাচ্ছি গিয়ে এটা থেকে উপর থেকে না একটু মার্জিন পাক। তো আমি এখান থেকে টপ থেকে 30 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম। বেশি হয়ে যাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি 20 পিক্সেল। অর্থাৎ এর পূর্বের সেকশন থেকে 20 পিক্সেল একটা মার্জিন। আর এই বর্ডার থেকে আমি প্রোডাক্টটাকেও একটু মার্জিন দিতে চাচ্ছি। তো প্রোডাক্টের জন্য আমি এখান থেকে টপ থেকে 10 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিলাম। ঠিক আছে, 20 দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমরা যে শর্টকাটটাকে এখানে অ্যাড করলাম, তো অটোমেটিক আমাদের যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টের ইমেজ, এভরিথিং এখানে সবকিছু অ্যাপ্লাই হয়ে গেছে, এবং একটা অ্যাট্রাকটিভ ডিজাইন সহ এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমি এটাকে পাবলিশ করে দিলাম। এখানে টাইটেলের উপর একটা শ্যাডো পড়ছে, আমি দেখি শ্যাডোটাকে, ওভার কালার, শ্যাডোটাকে আমি ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এখন এটা ঠিক আছে। এরপরে আমরা চাচ্ছি গিয়ে আমাদের হোম পেজের ভিতরে আমরা একটা সেকশন রাখবো যেখানে আমাদের নিউজ গুলো শো হবে। ঠিক আছে, আমাদের
আমাদের ওয়েবসাইট রিলেটেড আমরা কোনো কিছু যদি ব্লগ লিখি, এই ব্লগ গুলো শো করানোর জন্য আমরা একটা সেকশন রাখলাম। সেই জন্য আমি কি করলাম, এই পুরো সেকশনটার মতোই আমি ডিজাইন করতে চাচ্ছি। তো আমি কি করলাম, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেন কপি করলাম। কপি করে দেন এখানে আমি কোনো প্লাস আইকন বা কিছুতে আমি ক্লিক করলাম না, এইটার উপরে আমি পেস্ট করে দিলাম জাস্ট। তো পুরো সেকশনটা আমাদের চলে আসছে। তো আমরা কি করব, আমাদের যেহেতু এখানে প্রোডাক্টস এর প্রয়োজন নেই, আমি এখান থেকে প্রোডাক্টটাকে ডিলিট করে দিলাম। এবং আমি টাইটেল গুলো চেঞ্জ করে দিচ্ছি, যেরকম আমি এটার সাবটাইটেলটাকে লিখে দিচ্ছি গিয়ে, সাবটাইটেলটাকে আমি লিখে দিচ্ছি রিসেন্ট ব্লগস এন্ড, আমাদের যে টাইটেল ছিল টাইটেলটাকে লিখে দিচ্ছি আমার লেটেস্ট নিউজ। ঠিক আছে, এভাবে আমি লিখে নিলাম, হেডিং লিখে নিলাম। এখন এখানে ব্লগ শো করানোর পূর্বে আমাদের কিছু ব্লগ তৈরি করে নিতে হবে। আমাদের ব্লগ নিয়ে আমরা এখন কাজ করিনি। তো আমি কিছু ব্লগ তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি কি করব, আমাদের যে ড্যাশবোর্ডে চলে যাব। দেন এখান থেকে আমাদের পোস্টে যেতে হবে। তো পোস্টের ভিতরে এখানে একটা ডামি পোস্ট আছে, হ্যালো ওয়ার্ল্ড। তো এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, আমি খুব দ্রুত এক দুটো পোস্ট আমি অ্যাড করে নিচ্ছি। তো আমি এখানে লিখে নিলাম যে টুডে নিউজ। ঠিক আছে, তো প্রথম আলো ওয়েবসাইটে গেলাম এবং এখান থেকে আমি কিসের নিতে পারি, আমি যাচ্ছি বিনোদনে চলে যাচ্ছি। না, আমি চলে যাচ্ছি খেলায় বা বিশ্বতেও যেতে পারি, বিশ্ব থেকে বিশ্বের এক দুটো নিউজ আমরা নিয়ে নেবো। তো ভারত পাকিস্তান আবার সংঘাত, এখানে গেলাম। এটা হচ্ছে আমাদের টাইটেল, আমি টাইটেলটাকে কপি করলাম। তো আমি এখানে কি করব, অ্যাড পোস্টে ক্লিক করলাম। ভেরি স্লো। ওকে, এটা খুব স্লো কাজ করতেছে। হোক, আমরা পাশাপাশি এদিকে আরো কিছু সেকশন বানাই রাখি। জাস্ট কপি পেস্ট করব এটা এখানে, হোক। এরপরে আমি কি করতেছি, এটাকে আরেকবার আমি একটু কপি করে নিলাম। কপি, দেন এখানে আমি এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, আর এখানে আমরা যেটা চাচ্ছি, আহ, এখানে আমরা হেডিং লিখে দিতে পারি
আমরা একটা ক্যাটাগরি প্রোডাক্ট এখানে শো করব, ঠিক আছে। লিখে দিচ্ছি আওয়ার বেস্ট ইলেকট্রনিক্স। ঠিক আছে, আমি চাচ্ছি যে ইলেকট্রনিক্স বেস যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে আমি এখানে শো করাবো। যেরকম এখানে দেখেন, এখানে দুইটা ইলেকট্রনিক্স বেস প্রোডাক্ট আছে, দুইটা ওয়াচ আছে। তো আমি চাচ্ছি যত ওয়াচ থাকবে বা মোবাইল থাকবে, একটা ক্যাটাগরি বেজ, ক্যাটাগরি স্পেসিফিক ক্যাটাগরি অনুসারে আমরা কিছু প্রোডাক্ট শো করাইতে চাচ্ছি। যেরকম আমি এখানে একটা সেকশন করে দিতেছি, আপনি এরকম 4-5টা সেকশন করতে পারেন। এখানে আমি আপনাদেরকে অলরেডি শর্টকাট দেখাই দিয়েছি কি কি ধরনের শর্টকাট আপনি দেখতেছেন, হ্যাঁ। আপনি এরকম পারেন একটা বেস্ট সেলিং এর একটা কলাম অ্যাড করে ওখানে আপনি বেস্ট সেলিং এর এই শর্টকাটটা অ্যাড করে আপনি বেস্ট সেলিং এর প্রোডাক্ট গুলো দেখাই দিতে পারেন, যে প্রোডাক্ট গুলো আপনার বেস্ট সেলিং হচ্ছে। ঠিক আছে, তো আমি লিখে দিলাম আমার বেস্ট ইলেকট্রনিক্স, তো পপুলার প্রোডাক্টস। আমি এখানে এটা সাব ক্যাটাগরিটাকে আমি রেখে দিলাম এরকম, সাবটাইটেল এখানে দিলাম ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স প্রোডাক্টস। ঠিক আছে, এভাবে রাখলাম। এখন এখানে কি করতে হবে, আপনি একটু নিচে যাবেন এই শর্টকাটটা নেওয়ার জন্য। এই যে দেখেন স্পেসিফিক ক্যাটাগরিজ, ঠিক আছে। ক্যাটাগরি ওয়াইজ আপনি যখন প্রোডাক্টটা নিতে যাবেন তখন এই স্পেসিফিক এই শর্টকাটটা নেবেন। তো আমি এটাকে কপি করলাম, কপি করে দেন আমরা কি করব, আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করে আমি এটা এখানে পেস্ট করে দিলাম। Okay, তো এখন পর্যন্ত আমাদের এখানে দুইটা ক্যাটাগরি আছে, হবিস এন্ড টি শার্টস। তো আমাদেরকে ক্যাটাগরিটাকে কপি করে নিয়ে আসতে হবে। তো ক্যাটাগরি কপি করার জন্য আমি এখান থেকে আরেকটা ড্যাশবোর্ড ওপেন করে নিচ্ছি, এবং এখান থেকে আপনি কি করবেন, প্রোডাক্টস এর ভিতরে গিয়ে প্রোডাক্টস থেকে ক্যাটাগরিসে যাবেন, প্রোডাক্ট থেকে ক্যাটাগরিজ। ঠিক আছে, এটা তাহলে লোড হোক, তাহলে আমরা একটা পোস্ট অ্যাড করে ফেলি। তো আমি এখান থেকে এই হেডিংটা নিয়ে নিচ্ছি, হেডিংটা নিয়ে আমরা এখানে হেডিংটা পেস্ট করে দিলাম। এরপরে এখান থেকে আমি টেক্সটটাকে কপি করে নিচ্ছি, এই টেক্সটটাকে কপি করলাম, দেন পেস্ট করে দিলাম। ঠিক আছে, তারপরে আরেকটু নিচে যাই আমরা, হ্যাঁ। এর নিচে আরো লেখা আছে, একটু আমি নিয়ে নিচ্ছি। আপনি ইমেজটা ডাইরেক্ট এভাবে কপি করতে পারেন, এর উপর থেকে মাউসের পয়েন্টার নিয়ে গেলে এটাও সিলেক্ট হবে। তো এটার নিচে আমি আরেকটু স্পেস দিয়ে এখানে পেস্ট করে দিলাম, এই। তো এটাকে আমি একটা, তারপর এখানে আমাদের একটা ফিচার ইমেজ অ্যাড করতে হবে। তো ফিচার ইমেজের জন্য আমরা চলে যাব পোস্টে, এন্ড পোস্টের থেকে এই দেখেন সেট ফিচার ইমেজ আছে, সেট ফিচার ইমেজে গিয়ে আমি প্রথমে এই ইমেজটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার জন্য আমি ডাইরেক্ট জাস্ট এখান থেকে মাউস, আচ্ছা এটা, আচ্ছা আছে তো, আচ্ছা এখনো লোড নিচ্ছে নাকি না? আচ্ছা আমি এটা ড্র্যাগ করে ড্রপ করলাম, এখানে চলে আসলো, হ্যাঁ। তো ঠিক আছে, আমি এভাবে নিয়ে নিচ্ছি, দেন ফিচার ইমেজটা আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। ডেস্কটপে আছে প্রথম আলো, ওকে, প্রথম আলো ইমেজ আমি সেভ ফিচার ইমেজ। ওকে, দেন আমরা কি করবো, এটাকে পাবলিশ করে দিচ্ছি। তো এইভাবে আপনি 4-5টা পোস্ট অ্যাড করতে পারেন। তো আমরা এইসবে আর বেশি সময় দিচ্ছি না, তবে আপনারা যখন প্র্যাকটিস করবেন একটু সময় নিয়ে এরকম 4-5টা পোস্ট আপনি অ্যাড করে নিয়েন। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, হুম। আচ্ছা আমরা এখানে আমাদের পোস্ট একটা অ্যাড হয়ে গেছে, তো এটার কাজটা আমরা করে ফেলবো একটু পরে। যেহেতু আমরা ক্যাটাগরিটা অ্যাড করছি, তো ক্যাটাগরিতে আমি যাব, দেন এখানে আপনি দেখবেন এটার একটা ক্যাটাগরি আছে, যেরকম এখানে লেখা আছে টি শার্ট, এটা আনক্যাটাগরাইজড আছে, ওকে।
তো আমি এটাকে একটা ক্যাটাগরি দিয়ে দিই, আমি এখানে কুইক কুইক এডিট করে দেন এটার ক্যাটাগরিটা কোথায়, হুম। শিপিং ক্লাস ইলেকট্রনিক্স, ক্যাটাগরিটা এখানে দেখা যাচ্ছে না, তো আমাদেরকে স্যার একটু, ক্যাটাগরিটা রাইট সাইডে আছে, সরি পেজের রাইট সাইডে। আমি খেয়াল করিনি, সরি। তো আমি এটাকে কি করলাম, স্মার্ট ওয়াচ ক্যাটাগরিতে অ্যাড করে দিলাম, দেন আমি এটাকে আপডেট করে দিলাম। ওকে, এখন কি করব, এখানে যে স্লাগটা আছে দেখেন, এখানে একটা স্লাগ আছে। আচ্ছা, আমি প্রোডাক্টে চলে আসছি বলে, ঠিক আছে, তো আমি প্রোডাক্টে একটা ক্যাটাগরি বানিয়ে নিলাম, সমস্যা নেই। আমি এখান থেকে যাব গিয়ে ক্যাটাগরিজ। এখানে লেখা আছে আপনাদের স্মার্ট ওয়াচ, হ্যাঁ। তো আমাদের কি করতে হবে, যে স্লাগের ভিতরে যেটা আছে এটাকে আমরা কপি করবো, এই দেখেন স্মার্ট ওয়াচ আমি কপি করে নিলাম। কপি করে আমাদের এখানে আমরা এই যে ক্যাটাগরি আছে হবিস, এখানে শুধু একটাই আমি পেস্ট করে দিচ্ছি, আমাদের দুইটা দরকার নেই, এটা পেস্ট করে স্মার্ট ওয়াচ। তো এই দুইটা চলে আসলো, ঠিক আছে। এইভাবে আপনি যদি স্পেসিফিক কিছু ক্যাটাগরি নিয়েই কাজ করেন, তাহলে ওই ক্যাটাগরির প্রোডাক্ট গুলো এখানে হোম পেজে আপনি ওটা একটা শোকেসে রাখতে পারেন, ঠিক আছে। ওকে, তো এটা হয়ে গেল। দেন আমরা একটু এটাকে নিয়ে কাজ করে ফেলি। এটার জন্য আমরা কি করব, যেহেতু আমরা অলরেডি একটা পোস্ট অ্যাড করে নিছি, এখন কি করতে হবে, আমরা এখান থেকে একটা পোস্টের টুল অ্যাড করে নিব। তো আপনি জাস্ট এখানে সার্চ করবেন পোস্ট লিখে, ঠিক আছে। তো এখানে দেখেন এই যে পোস্ট আসছে, এই যে ব্লগ পোস্ট আসছে, তো আমাদের এটাই দরকার। পোস্ট গ্রেড আছে, যে কোনো একটা নিয়ে আপনি ট্রাই করতে পারেন, কোনো নিয়ে আলাদা আলাদা। তো আমি এটা নিলাম। ওকে, এখন এটা নর্মালি এইভাবে আসছে, তো এটাকে আমরা আলাদা একটা ডিজাইন করে নেব। ডিজাইন করার জন্য আমরা কি করব, এটার উপরে ক্লিক করলাম, দেন এখানে আছে লেআউট স্টাইল। তো লেআউট স্টাইলে গিয়ে আমি এটা কি করে দিচ্ছি, গ্রেড উইথ থাম্ব। ঠিক আছে। হুম, তো আমি এই ডিজাইনটা এখানে চেঞ্জ করে নিলাম। এরপর যদি আপনার আরো 4-5টা পোস্ট থাকে, তো এখানে শো হয়ে যাবে সমস্ত পোস্ট গুলো। ইমেজ পজিশন টপ, ঠিক আছে, ইমেজ সাইজ, শো পোস্ট পার রো আমি করে দিচ্ছি এখানে, ঠিক আছে, তিনটাই বেটার। তারপর হচ্ছে শো টাইটেল, ঠিক আছে, ক্রপ টাইটেল বাই ওয়ার্ড, শো কন্টেন্ট, ঠিক আছে। এখন কন্টেন্ট আমরা এখানে সমস্ত কন্টেন্টটা চলে আসছে, ঠিক আছে। তো আমরা কি করবো, এই কন্টেন্টটাকে একটু ছোট করে দিচ্ছি, আমি বাই ওয়ার্ড আমি বলে দিলাম যে 30 ওয়ার্ডস এর কন্টেন্ট দেখাবে। ওকে, তো 30 ওয়ার্ড অনেক বড় হয়ে যায়, আমি করতেছি এখানে 15 দিয়ে দেখি। সরি, আমি এটা কি করতেছি, আমি ভুল টাইটেলটাই লিখতেছি, হ্যাঁ। এটা দরকার নেই, যতটুকু আছে টাইটেল পুরোটাই আছে। এখানে গ্রুপ কন্টেন্ট বাই ওয়ার্ড, এখানে আমরা লিখে দেবো 20 ওয়ার্ড। ওকে, তো এইভাবে, তারপরে আপনি যদি এটা একটু ডিজাইন করতে চান, এগুলো সবগুলোই পারেন, আপনি অবশ্য বুঝবেন একটা দেখলে। তো আমি ব্যাকগ্রাউন্ড টাইপটা কি করে দিলাম এখান থেকে, এটাকে করে দিচ্ছি আমি হোয়াইট। এটাকে হোয়াইট করে দিলাম। এখন আমাকে কি করতে হবে, আমি কন্টেইনার বর্ডার রেডিয়াস এগুলো আমি কোনো চেঞ্জ করতে চাচ্ছি না।
আমি চলে যাচ্ছি টাইটেলে। টাইটেল থেকে টাইটেলের এখানে থাকবে, ওখানে যা আছে আমি জাস্ট কালার গুলো চেঞ্জ করে দিব। এখানে কালার এটা করে দিচ্ছি ব্ল্যাক, এবং এখানে দেখেন একটা প্যাডিং মার্জিন পাচ্ছে, আমি মার্জিন এটা 0 করে দিলাম। ওকে, দেন কন্টেন্টও আমি যাচ্ছি এবং কন্টেন্টটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। যেরকম এখানে কালার আছে কন্টেন্টের, এটাকেও আমি ব্ল্যাক করে দিলাম। নন আর কি, ফুল ব্ল্যাক নয়, ঠিক আছে, এভাবেই থাকুক। এরপর যদি আপনি বাটন এগুলো যদি ডিজাইন করতে চান, আপনি নিচে যে বাটনের অপশন আছে এখান থেকে এটাকে ডিজাইন করে নিতে পারেন। ওকে, আমি এটাকে পাবলিশ করে দিলাম। ওকে, প্রত্যেকটা সেকশনেই উপরে একটু প্যাডিং মার্জিন আছে। ওকে, বেশ, সেলিং প্রাইস, এভরিথিং ইজ ডান। এখন আমরা হোম পেজ আমরা এইটুকুই বানাইলাম। আমরা একটু দেখে নিই হোম পেজটা কেমন শো হচ্ছে। এগুলো আরো একটু ফিনিশিং আমরা আরো সুন্দর করে নেব। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের লেটেস্ট নিউজ, দেন হচ্ছে আমাদের বেস্ট ইলেকট্রনিক্স প্রোডাক্ট, ঠিক আছে। ওকে, তো আমরা যাচ্ছি এখন কিছু আমাদের মেইন মেনুটাকে আগে তৈরি করা উচিত। তার আগে আমরা কিছু পেজ তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে যাচ্ছি, এখান থেকে, আচ্ছা, এটা আমি কেটে দিচ্ছি। আমি এই ড্যাশবোর্ডটাকে ওপেন রাখলাম, পেজেস এর ভিতরে গেলাম। যেহেতু আমরা এখানে ব্লগ অ্যাড করছি, ইন ফিউচারে আপনাকে ব্লগ অ্যাড করতেই হবে। যদি আপনি কোনো ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট বানান, তাহলে ওই ওয়েবসাইটের ভিতরে একটা ব্লগ পেজ রাখা জরুরি, কারণ ওই ব্লগ পেজের মাধ্যমেই ওয়েবসাইটের কি আর কি এটা আর কি ওইটার ভিতরে আপনি এসইওটা ঢুকাইতে পারবেন, কিওয়ার্ড অ্যাড করতে পারবেন, তারপর বিভিন্ন কন্টেন্ট লিখে ওয়েবসাইটটাকে আপনি এসইও তে র্যাঙ্কিং করাইতে পারবেন গুগলে। ঠিক আছে, যে কোনো ওয়েবসাইট বানাই আমরা কিন্তু ব্লগ নামে একটা পেজ রাখি। পারপাসটা এটাই থাকে যে আমরা যেন ওই ব্লগ অনুসারে ওয়েবসাইটের উপরে একটু এসইও করতে পারি। ঠিক আছে, আসলে তো আমি এখানে একটা ব্লগ পেজ অ্যাড করে দিচ্ছি, অ্যাড পেজ। আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো ডাউট আছে, কারো কোনো কোশ্চেন্স আছে? না স্যার। সবাই বুঝতেছেন তো নাকি? কাজ করতে পারবেন তো একটা ইনশাল্লাহ? কনফিউশন ছিল, এটা আপনি মাত্র ক্লিয়ার করে দিয়েছেন যে আমরা ব্লকে নিউজটা কেন অ্যাড করলাম। জি জি, তো ঠিক এটা আছে। যেটুকু বুঝলাম এটা হচ্ছে এসইওর জন্য, যে এসইও এর জন্য উপরের এখানে দিকে কিন্তু আমি রাখার একটা জন্য। নরমাল আপনার ব্লগ অ্যাড করে দিয়েছি ডামি। আসলে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে এই ধরনের ব্লগ আমরা অ্যাড করবো না। আমরা কি অ্যাড করবো, কারণ আমাদের প্রোডাক্ট আছে। এখন স্মার্ট ওয়াচের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আমরা এখানে একটা পোস্ট করলাম। তাহলে কি হবে, যে ইউজাররা আসবে, ওরা যদি কোনোভাবে যারা স্মার্ট ওয়াচ পরে, এরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করতে করতে আমার ই কমার্স ওয়েবসাইটে চলে আসলো, তাহলে আমি একজন ইউজার পাইলাম এই ব্লগটার মাধ্যমে। ঠিক আছে, এইভাবে আর কি, যে এই টি শার্টের উপরে আপনি একটু কন্টেন্ট লিখলেন। ঠিক আচ্ছা, আছে, এইটাই জানার ছিল আর কি। হ্যাঁ। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এটা একটু স্লো করতেছে, চলো একটু। আচ্ছা, তো আমি এখানে প্রথম একটা পেজ অ্যাড করে নিচ্ছি, ব্লগ পেজ। ঠিক আছে, আমি ব্লগ পেজটাকে আমি কোনো কিছু করতেছি না, জাস্ট একটা পেজ আমি রাখতেছি এখানে, পাবলিশ করে দিলাম। এটাকে কোনো ডিজাইন করতেছি না আমি। আর কি করব আমরা, এখানে সেটিংস এ যাব। তো আমি একটা নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি এটাকে, যেহেতু খুব স্লো কাজ করতেছে।
আমি নিচে গিয়ে এই ব্লগ পেজটাকে, যেভাবে আমরা হোম পেজটাকে একটা লিঙ্ক ধরাই দিচ্ছি, সেমভাবে আমরা ব্লগ পেজটাকেও একটা লিঙ্ক ধরাই দেবো। এর জন্য আমরা যাব হচ্ছে কি সেটিংসে, সেটিংস থেকে রেটিং এ আমরা রেটিং এ যাবো এখান থেকে। তো এখানে আমরা হোম পেজ দিছি, আর পোস্টের ক্ষেত্রে আমরা রাখবো এখানে ব্লগ পেজ, সেভ চেঞ্জেস। এরপর আমরা আরো একটা পেজ অ্যাড করতে চাচ্ছি, তো একটা পেজ অ্যাড করব। তো আমি এখান থেকে অ্যাড পেজে ক্লিক করলাম। কেজি হয়। ওকে, তো আমি পেজটার নাম রাখতেছি এখানে ট্র্যাক অর্ডার পেজ। অর্থাৎ আপনি যে অর্ডারটা করবেন ওটার জন্য ট্র্যাকিং হয়, ঠিক আছে, এরকম কিছু ফাংশনালিটির জন্য আমরা এই পেজটাকে তৈরি করি। এবং এই পেজটার ট্র্যাকিং যে ফাংশনালিটি, এটার জন্য আমরা কি করব, আমরা এখানে এখানে আমরা দেখি এখানে ট্র্যাকিং এর কোনো কিছু আছে কিনা। না, এখানে থাকবে না, এখানে শুধু প্রোডাক্ট রিলেটেড আছে। তো আপনি কি করবেন, এখানে সার্চ করবেন ও কমার্স শর্টকাট, জাস্ট প্রোডাক্টটাকে আপনি কেটে দিয়ে সার্চ করবেন ও কমার্স শর্টকাট, ঠিক আছে। দেন, আচ্ছা এটা হোস্টিং এর, আমরা এটাই যাব। তারপরে এখানে আছে শর্টকাট ইনক্লুডেড কমার্স ডকুমেন্টেশন, এটাকে ওপেন করব। Then এখান থেকে একটু নিচে যাই আমরা, তো দেখেন এখানে আছে ও কমার্স অর্ডার ট্র্যাকিং, এটাকে আমরা কপি করে নেব, ঠিক আছে। জাস্ট এতটুকু কপি করে নিয়ে আমরা কি করব, আমাদের যে অর্ডার পেজটা আছে এখানে যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে ক্লিক করব। And এখানে সার্চ করব আমরা শর্টকাট, এই দেখেন শর্টকাট লেখা আছে, এখানে ক্লিক করলাম। দেন এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। ডান, পাবলিশ। পাশাপাশি আমরা এই ট্যাবে আরেকটা পেজ অ্যাড করে নিচ্ছি, যেরকম আমি একটা অ্যাড করে নিচ্ছি, অ্যাবাউট পেজ, অ্যাবাউট আস, অ্যাবাউট, জাস্ট অ্যাবাউট আস লিখে নিচ্ছি, জাস্ট অ্যাবাউট লিখে নিচ্ছি, ওকে। তো আমি, আচ্ছা আর এটা টেম্পলেট আমি চেঞ্জ করে দিচ্ছি, টেম্পলেটটা এখানে দিয়ে দিচ্ছি এলিমেন্টের ফুল উইডথ, দেন এটাকে পাবলিশ করে দিচ্ছি। তো আমি এই পেজগুলো আর নতুন করে ডিজাইন করতেছি না, হোম পেজটা আমি ডিজাইন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা কিছু ডিজাইন আমার কাছে টেম্পলেট ছিল, ওই টেম্পলেটটা আমি ইম্পোর্ট করে দেখাবো। যেরকম এই হোম পেজটা আমরা ডিজাইন করছি না, এই পুরো হোম পেজটাকে আমরা এক্সপোর্ট করে রাখতে পারি। অর্থাৎ আপনি এই ডিজাইনটা চাচ্ছেন আপনার ল্যাপটপে রেখে দিবেন, যখন প্রয়োজন হবে অন্য একটা ওয়েবসাইটে ইউজ করবেন, ঠিক আছে। সিমিলার আমি এরকম ডিজাইনটা
রেখে দিয়েছিলাম, সেই ডিজাইনটা আমি এটার ভিতরে অ্যাড করে নেব। কিভাবে অ্যাড করব দেখেন, আমাদের অ্যাবাউট পেজ আছে, এটাকে আমি ওপেন করে নেব এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, পাশাপাশি এখানেও আমি আরো একটা পেজ অ্যাড করে নিচ্ছি। আমি এখানে যাচ্ছি, দেন অ্যাড পেজ। আচ্ছা, অ্যাবাউট পেজটা আমাদের ওপেন হচ্ছে, এটা একটু সময় লাগবে মেবি। ঠিক আছে, এখানে আরেকটা পেজ অ্যাড করে নিচ্ছি, কন্ট্যাক্ট পেজ। এটাও সিমিলার, আমি ইম্পোর্ট করে নেব। আমি আপনাদেরকে দেখাই দেবো কিভাবে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারেন। ইম্পোর্টটা দেখাই দিচ্ছি, আচ্ছা স্যার। সিমিলার এক্সপোর্টটা দেখাই দেবো। জি বলেন। আচ্ছা স্যার, এইগুলো যে পেজ গুলো বানাইতেছি না, জি। এইগুলো কি মেনুর মধ্যে কি ইনপুট দেওয়া যাবে কিনা? হ্যাঁ, এই পেজগুলো অ্যাড করার পরে মেনুটা দেখাবো। ঠিক আছে। জি স্যার। জি স্যার, বুঝি না, আরেকবার যদি বলতেন স্যার। আমি বলছি পেজগুলো বানানোর পরেই আমি মেনুটা তৈরি করব, তখনই দেখবেন আমি পেজগুলোকে মেনুতে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। জি স্যার, বুঝতে পারছি ওকে, স্যার, তো ধন্যবাদ। আমি সেমিনার এটাকেও কি করে দিচ্ছি, কন্ট্যাক্ট এন্ড কন্ট্যাক্টের ডিফল্টে গেলাম, ডিফল্ট থেকে এটাকে আমি করে দিচ্ছি এলিমেন্টের ফুল উইডথ। দেন এটাকে আমি পাবলিশ করে নিলাম, পাবলিশ। পাশাপাশি এটাকেও আমি কি করি, এডিট উইথ এলিমেন্টের করে রাখি, যেহেতু এলিমেন্টের ওপেন হইতে ভালো সময় নিচ্ছে। ঠিক আছে, আমি এটা ওপেন করে রাখি। স্যার, সেভ মোডটা মনে হয় ইনেবল হয় নাই স্যার আপনার। হয়, একবার হয়েছে, তবে এটার উপরে তেমন কোনো ই করে না, ও আচ্ছা, বুঝতে পারছি স্যার। নির্ভর করে না। আমি এমনি ক্লিক করতেছি, ভাবতেছি এটা ক্লিক করলে কিছু হয় কিনা। আমরা যেহেতু ক্র্যাক ভার্সন ইউজ করতেছি, ওই জন্য এরকম সমস্যা করতেছে এলিমেন্টরটা। আপনি যদি প্রিমিয়াম ইউজ করতেন তাহলে খুব ইজিলি কাজ করতে পারতেন স্মুথলি। ঠিক আছে, তো আমি এটাকে এটাকেও ওপেন করে নিচ্ছি, এডিট উইথ এলিমেন্টর। ওকে, পাশাপাশি এই হোম পেজটা যেহেতু আমাদের হয়ে গেছে, এটাকে আপাতত আমি স্কিপ করে আমি ডব্লিউপি অ্যাডমিনে যাচ্ছি, ড্যাশবোর্ডে। আমি কিন্তু একসাথে কয়েকটা জিনিস দেখাচ্ছি, আপনারা কনফিউজ তো হয়ে যাচ্ছেন না নাকি এই না পেজে? স্যার, সমস্যা নেই স্যার। ঠিক আছে, না স্যার। ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমি এখান থেকে ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ড থেকে আমি চলে যাব অ্যাপিরিয়েন্সে। অ্যাপিরিয়েন্স থেকে আমি চলে যাব মেনুতে, যেটা একটু আগে কোশ্চেন করছেন আর আপনি। মেনুতে আমরা যাব। একটু স্লো চলতেছে, সমস্যা নেই।
ওকে। এখানে কোনো মেনু তৈরি করা নেই। সর্বপ্রথম যেটা আমরা আর কি টপে যে মেনুটাকে রাখি, ওটাকে আমরা বলি যে হেডার। হেডার মেনু বা মেইন মেনু আপনি বলতে পারেন। তো আমি এটাকে লিখলাম মেইন মেনু। ঠিক আছে, মেইন মেনুর নামে একটা মেনু সেভ করলাম, ক্রিয়েট মেনু। ওকে, দেন আমরা কি করব এখান থেকে, মেনুর মধ্যে আমরা কি কি অ্যাড করতে চাচ্ছি, যেরকম আমাদের এখানে থাকবে হচ্ছে গিয়ে আমাদের হোম কুইক। স্যার হোমের তো কোনো বানানো হয় নাই স্যার, পেজ বানানো হয় নাই স্যার। যে হোম পেজ তো ক্রিয়েট করেছি। আচ্ছা হোক, সমস্যা নেই। এটা আসতে একটু লেট করতেছে। ওয়ান, এই যে হোম, ঠিক আছে। তো আমি এখানে কি বললাম, হোম, ব্লগ, অ্যাবাউট, তারপর হচ্ছে গিয়ে ট্রাক ওয়ার্ডার, আর কিছু আমাদের দরকার নেই। আচ্ছা, কন্ট্যাক্ট স্যার পেজটা শপ শপ। জি, সব পেজটা আমাদেরকে অ্যাড করে নিতে হবে, সব পেজ। another is contact page। কন্ট্যাক্ট পেজটা আমরা পাবলিশ করছি না, এখানে শো হচ্ছে না তো। কন্ট্যাক্ট পেজ, চেক আউট। ওকে, আমি আরেকবার একটু রিফ্রেশ করি। আচ্ছা, এই কোডটা আমি অ্যাড করে নিই, তারপরে আবার দেখতেছি। ঠিক আছে, দেন আমি চাচ্ছি হোমের পরে ব্লগ সহ অ্যাবাউট, ট্রাক অর্ডারটা আমি উপরে দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, হোমের পরে আমাদের অ্যাবাউট সহ, ঠিক আছে। দেন ব্লগ, ট্রাক অর্ডার, সব, এবং সর্বশেষে আমাদের কন্ট্যাক্টটা নিলে হয়তো। এটাকে আমি প্রাইমারি মেনু করে দিচ্ছি, আর কোনো কিছুর দরকার নেই। মোবাইল মেনু তো থাকবে। ওকে, দেন এটাকে আমি সেভ করে দিলাম। কন্ট্যাক্ট এখনো শো হচ্ছে না, ভিউ অল। আচ্ছা, আমাদের অ্যাবাউট পেজ ওপেন হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা এখনো লোড নিচ্ছে। কন্ট্যাক্ট পেজটা আসে না, হচ্ছে এটা ড্রাফটে আছে, পাবলিশ হয়নি। আচ্ছা, তো আমি একটু পেজেসে যাই, এটাকে একটু পাবলিশ করে নিচ্ছি। আচ্ছা, তো আমাদের এখানে অবশ্য এটার দরকার নেই। তো আমি কি করলাম, এখানে ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্ট থেকে দেন আপনি কি করতে পারেন, ইম্পোর্ট ব্লক ইম্পোর্ট করতে পারেন, যেরকম আমরা হোম পেজটাকে 4-5টা ব্লকে ক্রিয়েট করছি। এরপর ফুল পেজেস আপনি ইম্পোর্ট করতে পারেন, টেমপ্লেট ইম্পোর্ট করতে পারেন। তো আমাদের কাছে টেমপ্লেট আছে, যেটা আমরা ইম্পোর্ট করতে চাচ্ছি। তো টেমপ্লেটে ক্লিক করলাম, এরপরে আমি এখানে ক্লিক করে নিচ্ছি সিলেক্ট ফাইলস।
ইমেজেস ফোল্ডারের ভিতরে আমি টেমপ্লেটটা সেভ করে রাখছিলাম, পেজেস এর ভিতরে যাচ্ছি। এখানে দেখেন অ্যাবাউট আস, ঠিক আছে, আমি এটাকে ক্লিক করলাম, দেন ওপেন করে নিচ্ছি। এখানে টিক দিয়ে কন্টিনিউ করে নিচ্ছি। ঠিক আছে, তো এটা পাবলিশ ছিল না, আমি এটাকে পাবলিশ করে নিলাম, পাবলিশ। সিমিলার আমরা কন্ট্যাক্ট পেজটাকেও ইম্পোর্ট করে নিতে পারি। আচ্ছা, একটু করে নিচ্ছি। ওকে, হয়ে গেছে। দেন আমরা আরেকবার একটু অ্যাপিরিয়েন্সে যাচ্ছি। অ্যাপিরিয়েন্স, তো দেখেন এখানে অ্যাবাউট পেজ এটা শো হচ্ছে। তো আমরা কি করব, এখানে ইনসার্টে ক্লিক করে দেব। আমি আপনাদেরকে এই পেজ দুটো শেয়ার করে দেব, আপনারা জাস্ট এইভাবে ইম্পোর্ট করে নিন। ঠিক আছে, তো দেখেন ফুল পেজ আমাদের কাছে এভাবে চলে আসছে। এবং আপনারা কি করতে পারেন, এটার মধ্যে একটু কাস্টমাইজ করতে পারেন। আপনি যদি আইকন চেঞ্জ করতে চান, আইকনটা চেঞ্জ করে নিলেন। এখান থেকে ইমেজ চেঞ্জ করতে চাইলে ইমেজ চেঞ্জ করে নিলেন। এভাবে কিছু চেঞ্জ করতে পারেন। এখান থেকে ফটো চেঞ্জ করে আমরা একটা ফাইনাল ডিজাইনে এটাকে দাঁড় করাই। এটাকে আমি পাবলিশ করে দিলাম। তো আমি যাচ্ছি এখান থেকে অ্যাপিরিয়েন্সে, অ্যাপিরিয়েন্স থেকে মেনুসে। তো অ্যাবাউট পেজ আমাদের হয়ে গেছে। সিমিলার আমরা কন্ট্যাক্ট পেজটাকেও যাচ্ছি। আমরা কি করবো, এখানে এই যে ফোল্ডার আইকনের মধ্যে যেটা, এখানে ক্লিক করব, দেন টেমপ্লেটে যাব। দেন এখান থেকে এই যে আপলোড আইকন আছে, এখানে আমরা ক্লিক করব, সিলেক্ট ফাইলস, তো কন্ট্যাক্ট আস এটা আমরা ক্লিক করব। ঠিক আছে, তো এটা ইম্পোর্ট হয়ে যাচ্ছে। তো মেনুস এর ভিতরে আমাদের জাস্ট একটা পেজ অ্যাড করার ছিল, আমি কন্ট্যাক্টে সিলেক্ট করলাম, দেন অ্যাড টু মেনু করে দিলাম, এবং কন্ট্যাক্টটাকে আমি সবার শেষে অ্যাড করে দিলাম। আর হচ্ছে গিয়ে সব পেজটাকে আমি দিয়ে দিচ্ছি ব্লগের পরেই। তো এইভাবে আপনি এটাকে, আচ্ছা, সব আরো একটু উপরে দিয়ে দিচ্ছি, অ্যাবাউট এর পরে দিয়ে দিচ্ছি, দেন এটাকে সেভ মেনু করে দিচ্ছি। এরপরে আমরা চাচ্ছি যে এই যে আমাদের সব পেজ আছে, এই সব পেজে কিছু সাব ক্যাটাগরি পেজ শো হোক। আমি দেখি আমাদের পেজগুলো শো হচ্ছে কিনা। আমি পেজের সাইডটায় ক্লিক করলাম, এখানে পেজগুলো সব চলে আসছে, হোম, অ্যাবাউট, সব, ব্লগ, ট্রাক অর্ডার, কন্ট্যাক্ট, এভরিথিং। তো আমি চাচ্ছি কি, এই যে সব পেজ আছে, শপের ভিতরে আমাদের কিছু সাব ক্যাটাগরি পেজ তৈরি হোক। হ্যাঁ, এর জন্য আমরা কি করব, এখান থেকে আমি সবার প্রথমে এই যে স্ক্রিন অপশনে যাব, এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরিজ এটাকে টিক দিয়ে দিই। ঠিক আছে, এনেবল করে দেব। দেন আমি এখান থেকে ক্যাটাগরিতে যাচ্ছি, ক্যাটাগরি এখনো আসে নাই। আচ্ছা, প্রোডাক্ট ক্যাটাগরিজ, এই যে দেখেন এই ক্যাটাগরি গুলো শো হচ্ছে। তো আমার যেহেতু দুইটা ক্যাটাগরি আছে, আমি দুইটা ক্যাটাগরি সিলেক্ট করে এটাকে অ্যাড টু মেনু করে নিলাম, এবং এটাকে আমি আন্ডার দ্য শপের ভিতরে অ্যাড করে দেবো। আমি এখানে একটু জাস্ট আপনাকে সামনে নিয়ে নিতে হবে, এবং টি শার্টটাকেও আমি অ্যাড করে নেব, দেন সেভ মেনু করে দিচ্ছি। ঠিক আছে, দেন আমরা কি করব, এটাকে একটু আরেকবার একটু আমি রিলোড করে দিচ্ছি। এখন দেখেন শপের ভিতরে এরকম যতগুলো ক্যাটাগরি আছে, ক্যাটাগরি গুলো আপনি এখানে শো করাই দিতে পারবেন, যাতে করে ক্যাটাগরি ওয়াইজ
আমরা ইউজারকে প্রোডাক্টটা দেখাইতে পারি। ওকে, গেল। এরপরে আমরা কন্টাক্ট পেজটা আমরা এখানে অ্যাড করেছিলাম, এটাকেও আমি কি করলাম, ইনসার্ট করে নিলাম। তো আপাতত এখানে কন্টাক্ট পেজটা এরকম আপনাদের শো হচ্ছে, এটা পরে আমরা ডিজাইন করে নিব ডিজাইন পার্টে গিয়ে। তো আমি এটাকে করে নিলাম পাবলিশ। তো লোড হচ্ছে এখনো। তো এগুলো আপনারা আপনাদের মতো করে ফোন নম্বর, এখানে আপনাদের নিজেদের ফোন নম্বর দিয়ে দিলেন, নিজেদের অ্যাড্রেস দিয়ে দিলেন, মেল অ্যাড্রেস নিজেদেরটা দিয়ে দিলেন, ঠিক আছে? যে সেটাকে ইম্পোর্ট করে দেন এইভাবে আপনারা এটা করে নেবেন। আচ্ছা, ম্যানুয়ালি ভাবে যদি আমরা করি তাহলে এখানে মেবি ফ্লেক্স বক্স দুইটা নেওয়া উচিত। ম্যানুয়ালি আপনারা যদি করেন, যেভাবে আমরা হোম পেজটাকে ডিজাইন করলাম, সেম আপনি এটাকে ওইভাবে ডিজাইন করে নেবেন আপনার মতো করে, ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন? তো আমাদের মেনু গুলো অ্যাড হয়ে গেল, হোম পেজটা ডিজাইন হয়ে গেল। এরপরে আমরা যে ফুটার সেকশনে কিছু মেনু রাখবো, ঠিক আছে? আমরা চাচ্ছি ফুটারটাকে 4টা পার্ট ডিভাইড করব, এবং এখানে আমরা কিছু মেনু অ্যাড করব। আমরা জাস্ট ফুটার মেনু গুলো অ্যাড করি, দেন ক্লাসটা ইভিনিং করবো। আগামী ক্লাসে আমরা ফুটারটাকে দেখাই দেবো, ওকে? তো আমরা যাচ্ছি মেনুস এর ভিতরে, মেনুর ভিতরে গিয়ে যে ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করলাম। এবং এখানে আমি এটাকে নাম দিলাম ফুটার ওয়ান, ঠিক আছে? এবং এখানে আমার কিছু কোনো টিক টিক দিতে হবে না, আমি এটাকে ক্রিয়েট মেনু করলাম। তো ফুটার ওয়ানের ভিতরে আমরা যাচ্ছি গিয়ে ভিউ ওয়ালে যাচ্ছি, এবং এখান থেকে আমি হোম অ্যাড করে নিচ্ছি, অ্যাবাউট অ্যাড করে নিচ্ছি, আর আমরা কন্ট্যাক্ট থেকে অ্যাড করে নিচ্ছি। তো 3টা মেনু দিয়ে আমরা ফুটার ওয়ানটাকে আমরা দেখাবো। এটাকে আমরা সেভ মেনু করে দিলাম। এরপরে আমি আবার এখানে ক্লিক করতেছি ক্রিয়েট এ নিউ মেনু। আচ্ছা, এটা একটু সেভ হয়ে যাক। ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করলাম, এবং এটার নাম আমি রাখলাম ফুটার টু। ক্রিয়েট মেনু, তো ফুটার টুতে আমরা দিতে পারছি গিয়ে, যেরকম আমরা উইশ লিস্টটা দিতে পারি, তারপর হচ্ছে গিয়ে আমাদের ট্রাক অর্ডার আর রিফান্ড পলিসি, এই পেজটা আমরা দিতে পারি এখানে। এই 3টা পেজ দিয়ে আমরা ফুটার টু মেনুটাকে বানাবো। নেক্সট আরো একটা আমরা মেনু তৈরি করলাম, ক্রিয়েট এ নিউ মেনু, এন্ড মেনুর নাম আমরা রাখতেছি ফুটার থ্রি। ক্রিয়েট মেনু, ঠিক আছে? তো আমরা এখানে রাখবো হচ্ছে
মাই অ্যাকাউন্ট, তারপর হচ্ছে গিয়ে আর কিছু রাখতে পারি। আমরা এখানে যাব কমার্স ইন পয়েন্টস, এখান থেকে আমরা যাব হচ্ছে মাই অর্ডারস এবং লগ আউট, লস পাসওয়ার্ড। ঠিক আছে, কেউ যদি পাসওয়ার্ড হারায় ফেলায়, তো পাসওয়ার্ড যদি সে ঠিক করতে চায় এখান থেকে সে করতে পারবে। তো আমি অ্যাড টু মেনু করে নিলাম এটাকে। পাশাপাশি এখানে পেজেস একটা কি ছিল বাকি আমাদের, মাই অ্যাকাউন্ট। স্যার ওটা 2 নাম্বারটা একটু মেনু করা হয় নাই স্যার। ফুটার টুটাকে করা হয়নি? স্যার ফোটার এখন তো 3 নাম্বার চলে যায় না, 2 নাম্বারটার মধ্যে স্যার একটু মেনু করা হয় নাই স্যার। আচ্ছা, আমি চেক করে দেখতেছি। তো ফুটার থ্রিটাকে আমি সেভ করে নিচ্ছি মাই অ্যাকাউন্ট। ওকে, ঠিক আছে। তো আমি ফুটার টুতে যাচ্ছি, সিলেক্ট। আচ্ছা, ইয়েস ইউ আর রাইট। তো আমি এখানে নিয়ে নিচ্ছি উইশ লিস্ট, ট্রাক অর্ডার, আর নিয়ে নিতে পারি আমরা রিফান্ড এন্ড পলিসি। দেন অ্যাড টু মেনু, দেন সেভ মেনু। ঠিক আছে, এটা ছিল আমাদের ওভারঅল। আপনাদের আসলে অনেকগুলো হোমওয়ার্ক পেন্ডিং আছে, তো আমি আর বেশি লেংদি করলাম না। যেহেতু আর 2টা ক্লাস আছে, ওই ক্লাস 2টা আমরা পুরো কমার্সটাকে শেষ করে ফেলবো আর কি। ফুল ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে। আবার আমাদের 80% হয়ে গেছে, বুঝছেন? তো আপনারা এই জিনিসটা টোটালি সুন্দর করে, আজকের ক্লাসে কিন্তু আমরা খুব কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাইছি। তো অবশ্যই সবাই এগুলো প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে, আর কোনো সমস্যা হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আই উইল ট্রাই টু হেল্প ইউ। ওকে, কারো কোনো কোশ্চেন্স, কারো কোনো সমস্যা? না স্যার, আপাতত এ পর্যন্ত কোনো কোয়েশ্চেন নাই। ওকে, তো আগামী ক্লাসে হয়ে যাবে ইনশাল্লাহ সবার। ইনশাল্লাহ। ঠিক আছে, ট্রাই করবেন জি স্যার সবাই ইনশাআল্লাহ। পুরো ডিজাইনটা কমপ্লিট করতে। ওকে, জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। গুড নাইট। আল্লাহ হাফিজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।